আসসালামু আলাইকুম। আজকে আমরা কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এর সেকশন 40 থেকে 45 পর্যন্ত ডিসকাস করব। এই সেকশনগুলোতে কন্ট্রাক্ট কাদের দ্বারা পারফর্ম হতে হবে এ বিষয়টি ক্লিয়ার করা হয়েছে। অ্যাকর্ডিং টু সেকশন 40, কন্ট্রাক্ট পার্টিদের দ্বারা অথবা তাদের রিপ্রেজেন্টেটিভ দ্বারা পারফর্ম হতে পারে, তবে যদি কন্ট্রাক্টের নেচার থেকে অথবা পার্টিদের ইন্টেনশন থেকে এটা প্রতীয়মান হয় যে কন্ট্রাক্টটি অবশ্যই পার্টিরা পার্সোনালি পারফর্ম করবে, তাহলে এটা অবশ্যই পার্সোনালি পারফর্ম হতে হবে। ফর এক্সাম্পল, এ বি কে কিছু টাকা দিতে দেওয়ার জন্য প্রমিস করলো। এখন এই প্রমিসটা বা এই কন্ট্রাক্টটা পার্টিরা নিজেরাও পারফর্ম করতে পারে অথবা তাদের পক্ষ থেকে তাদের রিপ্রেজেন্টেটিভও পারফর্ম করতে পারে। তবে যদি কন্ট্রাক্টটা এমন হতো যে এ বি কে একটা পিকচার, একটা পেন্ট, একটা ছবি এঁকে দেওয়ার জন্য কন্ট্রাক্ট করেছে, তাহলে এটা অবশ্যই পার্সোনালি পারফর্ম হতে হবে। কারণ এই যে ছবি এঁকে দেওয়া, এটা পার্সোনাল কোয়ালিফিকেশনের ওপর ডিপেন্ড করছে এবং এই কন্ট্রাক্টের নেচার থেকে এটা বোঝা যাচ্ছে যে এটা অবশ্যই পার্সোনালি পারফর্ম হতে হবে। ওকে, এরপরে সেকশন 40 এখানে বলা হচ্ছে যে প্রমিজি যখন কোনো থার্ড পার্সনের কাছ থেকে কন্ট্রাক্ট পারফর্ম করিয়ে নেই, তখন সে আর পরবর্তীতে প্রমিজরকে বলতে পারবে না এটা পারফর্ম করার জন্য। সাপোজ আপনি আমার সাথে একটা ল্যাপটপ সেল করার জন্য কন্ট্যাক্ট করলেন। এখন এই ল্যাপটপ সেল এটা কোনো থার্ড পার্সন দ্বারা পারফর্ম হলো। কোনো থার্ড পার্সন আপনার জায়গা থেকে আমাকে ল্যাপটপটা দিয়ে কন্ট্রাক্টটা সম্পূর্ণ করলো। এখন পরবর্তীতে আমি আপনাকে আর গিয়ে বলতে পারবো না এই কন্ট্রাক্টটা পুনরায় পারফর্ম করার জন্য। এরপর সেকশন 42 এখানে বলা হচ্ছে যে আনলেস এ কন্ট্রারি ইন্টেনশন অ্যাপিয়ার বাই দ্য কন্ট্রাক্ট, যদি দুই বা ততোধিক ব্যক্তি কোনো প্রমিজ জয়েন্টলি পারফর্ম করার জন্য প্রমিজ করে বা আওতাবদ্ধ হয়, তাহলে তারা সেটা অবশ্যই সেইভাবে পারফর্ম করবে, অর্থাৎ জয়েন্টলি পারফর্ম করবে। তবে যদি তাদের মধ্য থেকে এক বা একাধিক জন মারা যায়, তাহলে যারা মারা গেল তাদের জায়গায় তাদের রিপ্রেজেন্টেটিভরা এটা পারফর্ম করে দেবে। এরপরে সেকশন 43 এখানে বলা হচ্ছে যে যখন দুই বা তার অধিক ব্যক্তি জয়েন্টলি প্রমিজ করবে কোনো কিছু পারফর্ম করার জন্য, কোনো কন্ট্রাক্ট পারফর্ম করার জন্য, এ অবস্থায় যদি এগ্রিমেন্ট থেকে, কন্ট্রাক্ট থেকে বিপরীত কোনো কিছু প্রতীয়মান না হয়, তাহলে প্রমিজি দুই বা ততোধিক প্রমিজরের মধ্য থেকে একজনকে এটা পারফর্ম করে দেওয়ার জন্য কম্পেল করতে পারে এবং পরবর্তীতে যে এটা পারফর্ম করলো যে প্রমিজর, সে অন্যদের কাছ থেকে এটা কন্ট্রিবিউট পাওয়ার বা এটা মিটিগেট করা, সে যেটা অন্যদের পক্ষ থেকে করলো বা অন্যদের যে ডিউটি পারফর্ম করলো, এটার জন্য যে সে খরচ করলো বা কন্ট্রিবিউট করলো, এটা মিটিগেট করার জন্য এন্টাইটেল হবে। অথবা ওই দুই বা ততোধিক ব্যক্তির মধ্য থেকে যদি কেউ ডিফল্ট করে থাকে এবং এর কারণে কোনো লস হয়, তাহলে এই লসটাও তারা সকলেই কন্ট্রিবিউট করবে, এই লসটা সকলেই শেয়ার করবে। ফর এক্সাম্পল, এ, বি এবং সি জয়েন্টলি ডি কে ৩,০০০ টাকা দিতে চাইল। এখানে এ ১,০০০, বি ১,০০০ এবং সি ১,০০০, টোটাল ৩,০০০ টাকা দিবে। এখন ডি যে কোনো একজনকে, এ অথবা বি অথবা সি কে কম্পেল করতে পারে ৩,০০০ টাকা দেওয়ার জন্য। যখন একজন টাকা দিয়ে দিল, সাপোজ এ ৩,০০০ টাকা দিয়ে দিল, তখন সে বি এবং সি এর কাছ থেকে ১,০০০
অর্থাৎ টোটাল ২,০০০ টাকা নিয়ে কন্ট্রিবিউট করার জন্য এন্টাইটেল হবে। এরপরে সেকশন 44, যখন ২ বা ততোধিক ব্যক্তি জয়েন্টলি কোনো প্রমিজ পারফর্ম করার জন্য অ্যাগ্রি হবে, তখন প্রমিজি যদি তাদের মধ্য থেকে যে কোনো একজনকে বা দুইজনকে বা একাধিক জনকে ডিসচার্জ করে, এই ডিসচার্জ করার কারণে প্রমিজরের মধ্যে যে লায়াবিলিটি বা ডিউটি ছিল, এই ডিউটি বা লায়াবিলিটি থেকে সে ডিসচার্জ হবে না। এ, বি এবং সি জয়েন্টলি ডি এর কাছে কোনো কন্ট্রাক্ট পারফর্মের জন্য এগ্রি হলো। এখন মিস্টার ডি মিস্টার সি কে রিলিজ করে দিল। এখন এই রিলিজ করার কারণে এ, বি এবং সি এর মধ্যে যে লায়াবিলিটি বা ডিউটি ছিল, এগুলো থেকে মিস্টার সি রিলিজ পাবে না। 45-এ বলা হচ্ছে যে যখন একজন ব্যক্তি ২ বা ততোধিক ব্যক্তির সাথে জয়েন্টলি কোনো অ্যাগ্রি করলো কোনো কন্ট্রাক্ট পারফর্মের জন্য, তখন ২ বা ততোধিক প্রমিজি এই প্রমিজরের কাছ থেকে কন্ট্রাক্ট পারফরমেন্সের ক্লেম করতে পারে। যদি তাদের মধ্যে থেকে কেউ একজন মারা যায়, তাহলে তার জায়গায় তার রিপ্রেজেন্টেটিভ এটা ক্লেম করতে পারবে। মিস্টার এক্স, ওয়াই এবং জেড মিস্টার এ এর কাছে একটা ল্যান্ড সেল করেছে এবং এর যে কনসিডারেশন এটা হচ্ছে ৫ লাখ টাকা। এখন এক্স, ওয়াই এবং জেড সকলে এই ৫ লাখ টাকা পাওয়ার জন্য এন্টাইটেল। এক্স, ওয়াই এবং জেড মিস্টার এ এর কাছে এটা ক্লেম করতে পারে। যদি মিস্টার এক্স মারা যায়, তাহলে মিস্টার এক্স এর রিপ্রেজেন্টেটিভ এবং ওয়াই আর জেড তিনজন মিলে এটা ক্লেম করবে। অথবা যদি মিস্টার এক্স, ওয়াই উভয়ে মারা যায়, তাহলে তাদের দুইজনের রিপ্রেজেন্টেটিভ প্লাস জেড এটা ক্লেম করতে পারবে এবং মিস্টার এ তাদের সকলের কাছে দায়বদ্ধ থাকবে টাকা দেওয়ার জন্য। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.